আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছিলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি। অতি সম্প্রতি আমরা দেখেছি যে আওয়ামী লীগের রাজনীতিতে সজীব ওয়াজেদ জয় এসেছে। শেখ হাসিনা রাজনীতি থেকে অবসর নিচ্ছেন। বাংলাদেশ তার দ্বিতীয় প্রজন্মের পারিবারিক যে রাজনৈতিক তন্ত্র সেখানে প্রবেশ করেছে। একদিকে আছেন তারেক রহমান, অন্যদিকে আছেন সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের রাজনীতিতে বিশাল একটা মরুকরণ হচ্ছে, বিশাল একটা পরিবর্তন আসতেছে। আমরা দেখেছি 17 বছর ধরে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য ছিল। বিএনপি মোটামুটিভাবে মাঠে ঘাটে কোথাও দাঁড়াতেই পারেনি, ঢাকা শহরে কোথাও দাঁড়াতে পারেনি। যদিও বাংলাদেশে যেটাকে বলে আর কি সংগ্রামের একটা মশাল বিএনপির হাত দিয়ে চালু ছিল, কিন্তু এর মধ্যে বাংলাদেশ জামাতে ইসলামী একটু একটু করে তাদের শক্তি সঞ্চয় করেছে এবং 17 বছরে 24শে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা তাদের শক্তিটার বড় একটা অংশ দেখিয়েছে। দেশে বিদেশে নানা শক্তি আমরা দেখতে পেয়েছি জামাতের উপর আস্তে আস্তে আস্থা রাখা শুরু করেছে। জামাতও আস্তে আস্তে বিশ্বাস করা শুরু করেছে যে তারা ক্ষমতায় আসতে পারে। যদিও তারা বিএনপির সাথে নানা রকমের দাম দরবার করছে বিএনপির যে সরকার হবে সেই সরকারের অংশী হওয়ার জন্য। এখন বাংলাদেশের 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনটা যদি কোনোভাবে জামাত যদি জিতে যায় সেটা হবে বাংলাদেশের 54 বছরের ইতিহাসে একটা ঐতিহাসিক ঘটনা, এবং এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে বিশাল একটা পরিবর্তন আসতে পারে। যে পরিবর্তনটা হচ্ছে বিএনপি আস্তে আস্তে রাজনীতি থেকে হারিয়ে যাবে। সেটা কেন বলছে, কেন বিএনপি 17 বছর ক্ষমতায় ছিল না, আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল। জামাত যদি সামনে ক্ষমতায় আসে তার মানে বিএনপি আবার ক্ষমতায় আসতে পারতেছে না, এবং বিএনপি মোটামুটি তৃতীয় দল হিসেবে বাংলাদেশের রাজনীতিতে তাদের অবস্থান ধরে রাখবে। এই অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ ছোটো ছোটো দলগুলোর মধ্য দিয়ে নিজেদের রাজনীতিকে বাংলাদেশে প্রকাশ করতে পারবে, এবং আলটিমেটলি যেটা দেখা যাবে সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। তারা 24 পরবর্তী এই যে বিশাল একটা সুযোগ ছিল সেই সুযোগটাকে তারা হাতছাড়া করে রাজনীতিতে অপ্রাসঙ্গিক হওয়ার দিকে আস্তে আস্তে তারা এগিয়ে যাচ্ছে, এবং সেটাই আমাদের মনে হচ্ছে। আপনারা মন্তব্যতে জানাবেন আপনাদের পজিশন। ভালো থাকবেন।